বন্দরের ভেতর আরেকটি বন্দর প্রায় ৬,৫০০ মিটার দীর্ঘ বে টার্মিনালে ১,২২৫ মিটার দৈর্ঘ্যের দুটি টার্মিনাল প্রতিষ্ঠা করা হবে। এর ফলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম বর্তমান সময়ের তুলনায় প্রায় দ্বিগুণে উন্নীত হবে। এই প্রকল্পে $2 বিলিয়ন বিনিয়োগ করবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এর সঙ্গে যুক্ত হবে মাল্টিপারপাস জেটি। আর এই জেটি নির্মাণে $2 বিলিয়ন বিনিয়োগ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ডিটেইল ড্রয়িং ডিজাইন হচ্ছে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের লোন আমরা পেয়ে গেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আমাদের কার্যক্রম চলমান আছে, আমাদের কনসালটেন্ট কাজ করে যাচ্ছে। তো এটা আশা করছি আমরা আগামী মাসখানিকের মধ্যেই এই ড্রয়িং ডিজাইনটা শেষ হবে। শেষ হলেই আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ। চট্টগ্রাম বন্দরের গতি ধরে রাখতে বে টার্মিনাল দারুণ ভূমিকা রাখবে বললেন বন্দর ব্যবহারকারীরা। কস্টের দিক থেকে সুবিধা পাবে, আপনার ডেলিভারি সার্ভিস এই সব জায়গায় সুবিধাগুলো ব্যবহারকারী পাবে। এক্সটেনশন যে সক্ষমতা জায়গা বাড়াতে গেলে যেমন বে টার্মিনালের প্রিপারেশনে এখন সরকার আছে, খুব সিরিয়াসলি কাজ করছেন। সাথে সাথে এটাও প্রত্যাশা করব যে আমাদের এখানে যে বিভিন্ন সময়ে জাহাজ কন্টেইনার জটগুলি লাগে, টার্ন অ্যারাউন্ড টাইমটা বেড়ে গেছে, জাহাজ এসে দাঁড়িয়ে থাকতে হয়, আউটারে 10 দিন 12 দিন দাঁড়িয়ে থাকতে হয়। তারপর আমাদেরকে ওই পণ্যগুলি হাতে পেতে একটা শিপ চায়না থেকে আসতে লাগে 13-14 দিন, আবার এখানে আমাদের 5-7 দিন লাগতেছে ক্লিয়ার করতে। এইদিকে 13,525 কোটি টাকার বে টার্মিনাল প্রকল্পে 9,333 কোটি টাকার বিশ্বব্যাংকের ঋণ সহায়তা রয়েছে। সব ঠিকমতো এগিয়ে গেলে আগামী 2030 সাল নাগাদ অপারেশনে যাবে বে টার্মিনাল। বন্দরে এখন 32 থেকে 33 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে। বে টার্মিনাল প্রতিষ্ঠা হলে 50 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডলিং হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।